হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগটা হচ্ছে আমি বাসায় মানে আমার বাবার বাড়িতে যাব শ্বশুর বাড়ি থেকে। তো সেই মুহূর্তে একটা মুরগি রান্না করে আমি আর আমার হাজবেন্ড মিলে খাওয়া দাওয়া করে সবাই আমার বাবার বাড়িতে চলে যাব। মানে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আজকে আমার হাজবেন্ড আমাকে দিয়ে আসবে। আমার হাজবেন্ডের একটা চাকরির পরীক্ষা ছিল ঢাকাতে, তার জন্য আমি তো তার বাসায় একা একা থাকতে পারবো না, তার জন্য সে আমাকে আমার বাবার বাড়িতে রেখে আসছে। সবকিছু দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখেন। প্রথমে আমি আমার শাশুড়ি বাড়িতে সব ধরনের মুরগি পালন করে এবং কি সব ধরনের মুরগি আমার শাশুড়ির হাতে হয়। বাড়ি থেকে 2টা পোলট্রি মুরগি হয়েছিল 2 কেজি ওজনের, তার মধ্যে একটা মুরগি আমরা কাটিং করে ছিলে চুলে দিয়ে গেল, আমাকে রান্না করতে বললো। সবকিছু গুঁড়ো মশলা দিয়ে লবণ হলুদ মিলে মিশে মাখিয়ে নিলাম। আর মাখানোর পরে অনেকটা 10 মিনিট 15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর এদিকে আমি মাটির লার্কা চুলা ধরিয়ে দিচ্ছি। মাটির চুলাতে তো অনেক কষ্ট জাল দিতে, তার কিন্তু খেতে অনেক মজা। তারপরে আমি কড়াইটা ধুয়ে দিয়ে চুলার পুরো তুলে দিলাম। আর এদিকে আমি পেঁয়াজ মরিচ আগে কেটে নিয়েছি, তারপরে এটা দিতে ভাজতে দিয়েছি। আর দেখি ঘষি নাই এদিকে। আর তো ফ্যান ফলোয়ার বেশিরভাগ বিদেশে থাকে, তো আপনারা কি কেউ জানেন যে ঘষি কাকে বলে? গোবরকে ঘষি বলে। গোবর শুকিয়ে ভাঙে তারপরে সেটা ঘষি হয়, সেটা দিয়ে আমরা জাল দিই। এই দেখেন গরুগুলো খাচ্ছে। এদিকে আমি গরুর সাথে একটু দুষ্টমি করছি, ওইদিকে তরকারি কষাতে দিয়ে গরুকে হাত দিলে আমার হাতটা খেয়ে নেয় এরকম, আর আমার হাতে একদম সুরসুরি লাগে। এদিকে আমি একটু তেলটা দেখাচ্ছি, একদম ফ্রেশ তেল। রান্না করতেছে আর একটু খুনসুটি করতেছে, কারণ আমার আইডির নাম তো খুনসুটি, নাকি? খুনসুটি তো আমার সবসময় করতেই হবে। আর ওইদিকে আমি অপেক্ষা করতেছি আসলে আমার জামাইটা কখন আসবে, কখন আজান দিবে, তখন কখন বাসায় আসবে। ওর সাথে কিন্তু খুনসুটি করতে ভালোই লাগে। শিংটা ধরলে একদম জিভ দিতে আসে, একদম ঝাঁকি দিয়ে ফেলিয়ে দেয় হাত। তারপরে এদিকে দেখি তরকারিটা পুড়ে যাচ্ছিল, আসলে কষাতে হবে অনেকক্ষণ। ব্রয়লারের মাংস অনেকক্ষণ কষাতে হয়। আসলে মাংস তো যত কষানো ততই তো মজা বেশি হয় শুনেছি। কষানোর মাঝখানেই আমি একটা খেয়ে নিলাম। খাওয়ার পরে তারপরে আমি একটু ঝোল দিলাম। আসলে কষানো মাংস খেতে সবারই ভালো লাগে আমার মনে হয়। পরে এদিকে রান্নাবান্না শেষ, আমি সবকিছু ঘরে নিয়ে এখন গোসল দেব। তারপর দেখি কারেন্ট চলে গেল, আর ওইদিকে আমার হাজবেন্ডটা চলে এসলো। তারপর আমি গোসল দিয়ে আসলাম। তাকে আমি কখন থেকে বলতেছি গোসল দাও দাও, সে দিচ্ছে না। ওই দেখেন বসে আমার ভিডিও করা দেখতেছে। পর সে গোসল দিয়ে এলো, আর আমি এদিকে রেডি হচ্ছি। আজকে আমি চলে যাব, যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি ভালো লাগবে। রেডি হওয়ার পরে দেখি আমার মাস্কটা আসলে এক জায়গায় নষ্ট হয়ে গেছে, তার জন্য মাস্কটা পরলাম না। তারপরে আমি একটু খুনসুটি করলাম আমাকে কেমন দেখা যাচ্ছে। তারপরে আমি আর আমার হাজবেন্ড মিলে বের হয়ে গেলাম, গাড়িতে উঠবো। সবাইকে বললাম, সবাই আমাদেরকে টাটা দিল, এগিয়ে দিল। তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম। সে তো আমাকে নামিয়ে দিয়ে একটু থেকে তারপরেই ঢাকাতে চলে যাবে, তার একটা কাজ, বললামই তো পরীক্ষা ছিল। আমার ব্লগ ভিডিও কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে না বলে যাবেন না। আল্লাহ হাফেজ। সবাই ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন।